করিমগঞ্জ আসনের সঙ্গে দিল্লির সম্পর্ক রয়েছে। করিমগঞ্জ যে দলের প্রার্থী জয়ী হবে দিল্লিতে, সেই দলের সরকার হবে যাহা ইতিহাস সাক্ষী। রবিবার হাইলাকান্দিতে দলীয় সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে এভাবেই বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা। আসন্ন লোকসভা নির্বাচনে আসামের 14টি আসনের মধ্যে 2টি আসন সংখ্যালঘু মুসলমান প্রার্থী দেওয়া হবে এবং করিমগঞ্জে উপযুক্ত একজনকে কংগ্রেস টিকিট প্রদান করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা। রবিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্করের পৌরোহিত্যে আয়োজিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিসিসির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া, এপিসিসির মহিলা সেলের সম্পাদিকা রমিনা মজুমদার, আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের আনাম, করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস টিকিটের দাবিদার তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাত তালুকদার, আইনজীবী এস তাপাদার, আমিনুর রশিদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান লস্কর, প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভূইয়া, শিলচর লোকসভা আসনের কংগ্রেস মনোনয়ন প্ৰত্যাশী নৈরিতা জয়শুক্লা সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। অসমৰ ৰাইজে ক'ব বিচাৰিছে যে আপুনি যে 14 চনত কৈছিলে যে বিজেপি আহিলে বিদেশী যাব, সেই কথাটো কিমান আগবাঢ়িছে? অসম চুক্তি আপোনাৰ দলৰ পৰা কোৱা হৈছিলে যে গীতা, বাইবেল আৰু কোৰাণ, যি অসম চুক্তিক বিজেপিয়ে গীতা, বাইবেল, কোৰাণ বুলি কৈছে, সেই অসম চুক্তিৰ ওপৰত গৈ আপোনালোকে কাৰ কিয় জাপি দিব বিচাৰিছে? কি কাৰণে কাৰখন আনিব বিচাৰিছে? কিয় আপোনালোকে অসম চুক্তি গীতা, বাইবেল, কোৰাণ বুলি কৈছে? এই কথা অসমৰ মানুহে জানিব বিচাৰে। 6টা যি জনগোষ্ঠী আছে, এই 6টা জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ কৰিম বুলি কৈছে। কেতিয়া কৰিব? 10 বছৰ হৈ গ'ল। এতিয়া আপুনি দলং আধাৰশিলা কৰিবলৈ আহিছে। দলংটো আমাৰ MLA মন্ত্ৰীবিলাকেই পাৰিব, ৰাস্তা আধাৰশিলা MLA মন্ত্ৰীয়ে পাৰে। আমাৰ চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি হ'ব লাগে, নিবনুৱা সমস্যা সমাধান হ'ব লাগে। আপুনি কৈছিলে বানপানীমুক্ত অসম হ'ব, দুৰ্নীতিমুক্ত অসম হ'ব। এতিয়া অসমত কি ধৰণে দুৰ্নীতিৰ লুণ্ঠন চলি আছে আৰু দুৰ্নীতিৰ লুণ্ঠনৰ নেতৃত্ব কোনে লৈছে আপুনি চব গম পায়। এই কথাবিলাকৰ উত্তৰ অসমৰ মানুহক দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে দি যাব বুলি মই আশা পাওঁ। কংগ্ৰেছৰ যুঁজ, বেৰিকেড ভঙা যুঁজ, বেৰিকেড ভঙা যুঁজ, আমি সভাপতিয়ে যুঁজ আছে, কৰ্মীটোৰ যুঁজ ডাবুল যুঁজ বেছি, এইটো যুঁজ বেছি। 5জন 6জন ইমান হাই পাৱাৰ, হাই লেভেল কেণ্ডিডেট আছে। চবেই বিচাৰিছে মোৰ কেণ্ডিডেটে টিকেট পাব লাগে। প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক বিবাদ নহয়, কৰ্মীসকলৰ এটা উৎসাহ যে মোৰ প্ৰাৰ্থীজনক মই কেণ্ডিডেট। আপুনি আৰু এটা কথা কৈছে যে SCক টিকেট দিম, আমি OBCক টিকেট দিম, আমি STক টিকেট দিম, আমি আমাৰ নিজৰ মানুহক টিকেট দিম। মই সকলো জাতি, ধৰ্ম, বৰ্ণ, সম্প্ৰদায় আমি সামৰিব বিচাৰিছোঁ আৰু 2টা চিট আমি ইছলাম ধৰ্মী ভাৰতীয় নাগৰিকক দিম। কৰিমগঞ্জত হিন্দু দিম, সেইটো কি ভাল ছিগনেল নহয় জানো? আমিতো 14টা চিটৰ 12টাত হিন্দু দিম, সেইটোতো ডাঙৰ কথা। আমি সকলোকে লৈ চলিব লাগিব। আৰু আজি 12টা বিজেপি, এটা আধাটো আজমল ডাঙৰীয়া। কাৰণ আজমল ডাঙৰীয়াকো মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ বুলিয়ে ধৰে, পুৰা নধৰে, আধা বুলি ধৰে। থেংক ইউ। সবাইকে নমস্কার জানাই। আমার জেলা কংগ্রেসের প্রত্যেক স্তরের কার্যকর্তা, আমার দিদিরা, মায়েরা, ভাইদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ সভা। কিছুক্ষণ আগে আমাদের ইনভিটেশন হয়েছে, আমাদের রাজ্যিক সভাপতি করেছেন। এরপর বিভিন্ন উইংসের সঙ্গে উনি কথা বলেছেন আলাদাভাবে, আর বাকি উইংস আছে কথা বলবেন উনি। আমার জেলা কংগ্রেস বিভিন্ন ব্লকের সঙ্গে উনি কথা বলবেন। তো এখন আমি প্রথমেই আমার হাইলাকান্দি
জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন ভৈরবকে উত্তরবঙ্গের গ্রহণ করবেন আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। এখন আমরা এবারে সম্মান জানানো